আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে সকাল থেকে তো হাঁস মুরগিগুলো এখন প্রায় 10টার মতো বাজে, তো এখনও ছাড়ছিলাম না। তো এই যে এখন ছেড়ে দিলাম। তো যাই হোক, একটা কথা বলার আছে যে এত বেলা ভোরে তো হাঁস মুরগিগুলিকে ধরে রাখার কোনো মানেই হয় না। তো এই যে আমার চীনা হাঁসগুলো দেখতে পারছেন, তো এরা যে কোথায় ডিম পাড়তেছে। তো যাই হোক, কয়দিন আগে কয়টা ডিম পাইছিলাম, তো আর পাইনি, তো এই জন্য এত বেলা ভোরে ধরে রাখছিলাম। তো ওই যে সকাল সকাল উঠেই কিন্তু তানভীর ওর হাতের লেখাটা লিখতে বসছে। তো এই যে অনেক ভালো করে লেখা শিখে গেছে। তো যাই হোক, আরও ভালো করে পারবে ইনশাল্লাহ এভাবে করতে থাকলে। তোকে বলতেছিলাম যে তুমি বসে লেখো, কিন্তু না, ও শুয়েই লিখবে। তো যেমন ভালো লাগে সেমনভাবে লেখুক, সমস্যা নেই, লেখা হইলেই হলো। তো ওই যে সকালবেলা উঠে আর কি 2 প্যাকেট বিস্কুট খাইছে, আর এই প্যাকেট 2টা রেখে দিয়েছে হলো টিফিন নিয়ে যাবে এই জন্য। তো কতটা বুদ্ধি, তো সবাই খায়, ও খাবে। তো ওই যে তানভীর বলতেছিল যে স্কুলে যাবে না, তো ওকে আবার স্কুল থেকে ডাকতে আসছে, এই জন্য আবার সে রেডি করে দিলাম। তো এত সকালেও আর ভাতটা খাবে না, যেহেতু অনেক গরম পড়তেছে। তো বললাম যে দুধ জাল দেওয়া আছে, তো একটু খেয়ে যাও। ও খাবেই না, তারপরে বলতেছিল যে খেয়ে যা, তো টিফিন খাতেও আসে না ও, এজন্য আর কি দিলাম। তো দুধটা খেয়ে ও এখন স্কুলে যাবে। তো ওই যে ছায়ার বাবা এখন বাহিরে যাচ্ছে। তো তানভীর আজকে টের পায় নাই বলতে কি, ওখানে বাড়ির সামনে নূরের সঙ্গে খেলা করতেছে। তো আর কি এভাবে আজকে আর আসলো না, ও খেলায় খুব মগ্ন হয়ে আছে। তো ওর বাবা একাই আজকে বের হচ্ছে। কোথায় চলেছে দেখি। তো এই যে সকাল সকাল এখানে খেলতে আসে, কি অবস্থা, কতখানি পাউডার চলে গেছে। বাবা চলে গেল, তুমি টের পাওনি? দেখেছে, কিন্তু আজ খেলার মগ্নে। নূর, তুমি আর উল্টে যায় না গাড়ি নিয়ে। তো এই যে নূরের মা এখানে শাকের বাগান নিয়ে বসেছে। তখন থেকে ডাকতেছি, আসেন একটু, আসেন। এত শাক, 3 আটি রাতে আর হচ্ছে 2 আটি, এই যে 2 আটি শাকগুলি কিন্তু সেই সুন্দর, সেই ভালো। কত করে আটি লিয়ে আছে? তো ওই যে তানভীরকে পাঠাইছিলাম লেবু আনার জন্য। তো ওই যে আমার ননদের তো আবার বাগান আছে, এই জন্য তো ভাবলাম যে আজকে লেবু দিয়ে একটু শরবত করে খাবো, যেহেতু প্রেশারের সমস্যা দেখা দিচ্ছে, প্রচণ্ড গরম, এই জন্য। তো আমি গাছের থেকে কাঁচা লেবু তানভীরকে দিয়ে আনলাম। তো এই যে এখানে শাকগুলো কিন্তু আমি বেছে রাখছি, অনেক সুন্দর সবুজ শাক আর লাল শাক। তো মিক্সড করা শাকগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। তো এখন আমি এগুলো ভাজি করব। আর আমি দুপুরে রান্নার জন্য তো এই যে এই জায়গায় মাছটা আর কি ভিজায় রাখছি, আর এর সাথে আছে মাছের ডিম। তো মাছের ডিম আমার সায়ামনের আর কি একটু আলু দিয়ে বেশ কড়া করে ভাজি করে দিলেও খুব পছন্দ করে, এই জন্যই ডিমটা ভাজি করব। আর এই যে এখানে আছে হলো শাকের ডাঁটা। তো শাকের মধ্যে থেকে অনেক মোটা মোটা ডাঁটা ছিল, তো এত মোটা ডাঁটা তো আর ভাজি করে খাওয়া যায় না। তো আমি এখন এটা দিয়েই আর কি মাছের তরকারিটা রান্না করব। তো এই যে আমি মাছের তরকারিটাতে কাটার জন্য শাকের ডাঁটার মধ্যে বেশ একটা বেগুন দেব। তো বেগুন, আলু আর শাকের ডাঁটা দিয়ে মাছের তরকারিটা রান্না করব।
তো এই যে তরকারিতে দেওয়ার জন্য কিন্তু আমি খুব ছোট ছোট আলুগুলি নিয়েছি, তো যেমন মাছ তেমন করে তরকারিটা কাটবো আর কি, এই জন্য। তো আলুগুলোও আমি আগে একটু ছুলে নেব। তো এই যে এভাবে আমি আলুগুলো বেশ লম্বা লম্বা করে কেটে ফেলছি। তো আমার তরকারিটা কাটাকুটি কিন্তু শেষ। তো এখন আমি একটু মশলাটা করব। শিলপাটায় আর কি মশলাটা করে রান্না করার কিন্তু স্বাদটা অন্যরকম হয়। তো এই জন্য আমি অল্প করে হলেও আর কি শিলপাটাতে বেটে রান্না করি এখন। আমি যেটা ছিলাম ওইটাই আগে কি রে মজা না বাবা, মজা না? কেমন টেস্ট? মিষ্টি তো অনেক মিষ্টি। আমার মা দিয়ে দিছিল অনেকগুলি, খাই খাই শেষ। ভারতে আসে গরম হয়ে গেছে তাই ঠান্ডা। তো এই যে আমার চুলাটা কিন্তু সম্পূর্ণভাবে জ্বলে গেছে। তো এখন আমি শাকটা দেব। তো এই যে শাকটা দেওয়ার পরে তো এই যেখানে আমি মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু কেটে রাখছি, তো এটাও দিয়ে দেব। যেহেতু অল্প শাক, এই জন্য আমি অল্প করেই লবণটা দেব। তো এই যে আমার শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আসছে শাক ভাজিতে। তো রসুনের গন্ধটা বেশ সুন্দর বের হয়েছে, অনেক ভালো লাগতেছে দেখতে। তো এই যে আমার মাছের ডিম ভাজাটাও কিন্তু হয়ে গেছে প্রায়। তো আমি এখন একটু ভাজা জিরা ছিটাই দিয়ে নামাই ফেলবো। তো এই যে দুপুরের রান্নাটাও শেষ। তো ছায়ামণিরা স্কুল থেকে চলেও আসছে, আমার রান্নাটাও শেষ করে ফেলছি। তো এই যে আজকে যা রান্না করেছি, তো মাছের ডিম ভাজি, শাক আর মাছ দিয়ে আলু বেগুন ডাঁটা দিয়ে রান্না। তো এই যে সবাই খেতেও বসে পড়েছে। তো তানভীর খাবে, এদিকে আবার তানভীর হলো বলছে যে আম্মু ভাইয়ার সাথে খাবো, এই জন্য ও আবার তাহিদকে আর কি ডাকতে গেছে। তো দুইজনাকে একসঙ্গে খেতে দিলে হয় কি দুইজন দেখা দেখি করে তানভীর পেট ভরে খায়, তো আমার আর খাওয়াই দেওয়া লাগে না, ও হাত দিয়েই খায়, তো মজাই হয়। তো এভাবে যদি বাচ্চা হাত দিয়ে খায়, কষ্ট তো আর করা লাগে না, যেহেতু গরমের মধ্যে কিন্তু বাচ্চাকে আর কি খাওয়াই দেওয়া অনেক কষ্ট হয়, অনেক ধৈর্যের ব্যাপার। এখন যাবো নামাজ পড়তে, এটা কে এলো? হ্যাঁ, আমরা ধুতি লাগিয়ে গেছে কেন? গাড়ি করছো না? দেখ
পারে। মেলা জায়গায় কি করতে ভাত নেই। দেখাই দিছে আর কি করা। তো এই যে বলতেছিলাম সকালে যে হাঁস কোথাও না কোথাও ডিম পাড়তিছে, তো পায় নাই। তো শিরিনার ওখানে যায় দেখি যে ওরে মাছার নিচে আবারও ডিম পাড়ছে 5টা, তো অনেক কষ্ট করে আর কি। তো এই যে তানভীর হইলো কোত্থেকে চিনি আনলা বাবা? ফকির কদিন এলো কে? সেখানে মরে গেছিল ওখানে। ও না না তুমি দাও না, মেরেও দেখছো, মেরে দেখছো তুই যাস। মেয়েরা দেখছো তুই যাস নেই। দাঁড়া খুলে দেখো, আমি দেখি বাবা। ওখানে বলো আচ্ছা কি দেশে দেখি বাবা, এরা তো এখন খাবো না। গরিব মানুষ যা দেশ তাই ভালো। খিচুড়ি বাবা। খিচুড়ি, শসা আর দাদু বাবা ব্রয়লার। খাওগা ঘরে যায়। এখন ভাত খাইছে এখন পরে ভাত খাই।